12ই আগস্ট ত্রিপুরার গোমতী জেলার অমরপুরে 1000-এরও বেশি বিক্ষোভকারী একটি বিক্ষোভ সমাবেশ করে এবং সন্তু লারমার নেতৃত্বাধীন বাংলাদেশি সশস্ত্র গোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএসকে বহিষ্কারের দাবিতে মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে বিক্ষোভকারীরা বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের গুরুতর বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা নিয়মিতভাবে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ত্রিপুরায় প্রবেশ করলেও সংগঠিত অবৈধ অভিবাসন সন্তু লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশ থেকে পিসিজেএসএস এর সমস্ত আন্ডারগ্রাউন্ড নেতা এবং কর্মীরা ত্রিপুরায় বসতি স্থাপন করছেন এবং তাদের সশস্ত্র কর্মীরা ত্রিপুরার অভ্যন্তরের সীমান্তবর্তী এলাকায় শিবির স্থাপন করেছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এই অনুপ্রবেশের প্রমাণ হিসেবে বিক্ষোভকারীরা ৩ জুন আগরতলায় ১৩ জন পিসিজেএসএস সদস্যকে গ্রেফতারের দিকে ইঙ্গিত করে, যারা অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আহত হওয়ার জন্য চিকিৎসা নিচ্ছিলেন। বিক্ষোভকারীরা আরও বলেন, পিসিজেএসএস সন্তু গ্রুপের সদস্যরা অবৈধ মাদক পাচার, বার্মিজ সিগারেট পাচার, গবাদি পশু পাচার এবং অস্ত্র পাচারের সাথে সরাসরি জড়িত। পিসিজেএসএস বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের আইএসআই থেকে আর্থিক ও রাজনৈতিক সহায়তা পাচ্ছে। বিক্ষোভকারীদের মতে পিসিজেএসএস গন্ডাছড়া মহকুমার অধীন নারায়ণপুর, মগপাড়া, লক্ষ্মীদারপাড়া, করল্লাছড়ি এবং কমলাখাসসহ বিভিন্ন স্থানে সশস্ত্র শিবির স্থাপন করেছে। সেই সাথে কাঞ্চনপুর মহকুমার অধীন মধ্যিঙ্গেছড়ি এবং অমরদোষ বলাদং সীমান্তের অন্তর্গত সুসেনপাড়ায়ও সশস্ত্র শিবির রয়েছে। যখনই ভারতীয় নাগরিকরা সীমান্ত এলাকায় যান, তখনই পিসিজেএসএস ক্যাডাররা কর দাবি করেন। পিসিজেএসএস এর হুমকি এবং ভীতি প্রদর্শনের কারণে ভারতীয় নাগরিকরা সীমান্ত এলাকায় কোনো কার্যকলাপ করতে পারে না। ত্রিপুরায় পিসিজেএসএস ক্যাডাররা তাদের ভারতীয় এজেন্টদের মাধ্যমে ভারতীয় নাগরিকদের হুমকি দেয়। স্মারকলিপিতে একথা বলা হয়েছে। বিক্ষোভকারীরা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে স্মারকলিপি জমা দেন, যাতে মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার সীমানা সুরক্ষিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার, পিসিজেএসএস এর সমস্ত সদস্যদের গ্রেফতার ও নির্বাসন দেওয়ার এবং তাদের শিবির ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয়।